বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনার মাঝে নিয়ে আসছি ব্রেড দিয়ে আলুর স্যান্ডউইচ। যা যা লাগবে: পাউরুটি লাগবে, আলু লাগবে, আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি। ভর্তার জন্য লাগবে পেঁয়াজ ভাজা, আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, সেই জন্য আমি শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তাটা নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কাঁচামরিচ দিয়েও করতে পারেন। তো আমি শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজটা নিয়েছি। লাগবে আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এই গুঁড়োগুলো, মশলাগুলো লাগবে বেসনের জন্য। এটার সাথে আমি বেসন দিব। এই যে বেসন, আপনাদের পরিমাণ মতন বেসন নিয়ে নেবেন। এখানে 1 কাপ পরিমাণ বেসন আছে আমার। তো আমি এটা গড়ানোর জন্য নিয়েছি। তো চলেন আমরা আলুটা ভর্তা করে নিই। এখন আমরা বেসনটাকে গুলিয়ে নিব। আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে। তো আমরা পরিমাণ মতন মরিচ দিয়ে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে শুধু লবণ দিয়ে ভর্তাটা করেছি। আর বেসন গোলানোর জন্য লাগবে পানি, মশলা এবং ভাজার জন্য লাগবে সয়াবিন তেল। এই যে সয়াবিন তেল লাগবে, সাদা সয়াবিন তেল। এখন আমি বেসনটাকে গুলিয়ে নিব, মশলাগুলো দিয়ে গুলিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা। সাদা পানি। বিসমিল্লাহ। আপনারা পরিমাণ করে অল্প অল্প করে পানি দিবেন, একবারে পানি দিবেন না, অল্প অল্প করে পরিমাণ করে পানি দিতে হবে। বিসমিল্লাহ। এক একজনের বানানোর ধরন হচ্ছে এক এক রকম। কেউ ডিম দিয়ে তৈরি করে, কেউ মুরগির মাংস কিমা দিয়ে তৈরি করে। আজ আমি তৈরি করব আলুর ভর্তা দিয়ে। খেতে ভীষণ মজা হয়। আমি 2-1 বার বাসায় বানিয়েছি, খেতে খুবই ভালো লাগে। এখন আমি গোলাটা না বেশি পানি দেওয়া যাবে না, কম পানি দেবে, মিডিয়াম এরকম কনসিস্টেন্সি রেখে তারপরে গোলাটা করে নিচ্ছি। এখন আমাদের এই যে এভাবে গলিয়ে নিতে হবে, না বেশি ঘন না বেশি পাতলা, এই অবস্থায় থাকবে। এই যে এই অবস্থায় থাকবে। এখন আমি হাতটা ধুয়ে নিই, তারপর আমরা রুটিগুলো কেটে